200 টাকায় 1200 টাকার সার্ভিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে চলুন দেখা যাক কীভাবে মাত্র 200 টাকায় পাওয়া যায় 1200 টাকার সার্ভিস, আর সেই অভিজ্ঞতা কেমন হলো সব কিছু। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ আমি ভ্রমণ করতে যাচ্ছি ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর জেলার নালিতাবাড়ি পর্যন্ত সার্ভিস দেওয়া লুবনা এক্সপ্রেস 2 বাসটির সাথে। এই বাসটা কিন্তু হিনোয়াকে 1J চেসিসের, আর শুনেছি ময়মনসিংহে এই বাসটার সার্ভিস, স্টাফদের ব্যবহার আর ড্রাইভার মুমিন ভাইয়ের জন্য বেশ সুনাম অর্জন করেছে। অনলাইনে অনেক প্রশংসা দেখেছি, কিন্তু চলুন আজকে নিজের চোখে দেখে আসি এই সুনাম কি সত্যিই প্রাপ্য নাকি শুধু অনলাইনেই গল্প চলে। আজকের দিনটা শুরু হচ্ছে বেশ সুন্দরভাবে। এখন ঘড়িতে সকাল 5:48, আর পূর্ব আকাশে সূর্য মামা যেন আলতো করে উঁকি দিচ্ছে। সেই সূর্যের প্রথম রশ্মি পৃথিবীকে ছুঁতে চাইছে, আর আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ ব্রিজের উপর। এই ব্রিজের নিচেই উত্তরবঙ্গ বাস টার্মিনাল। আপনি দেখতে পাচ্ছেন এখনও পুরো এলাকাটা অনেকটা ঘুমে ডাকা। এখন পর্যন্ত কোনো বাসই চলাচল শুরু করেনি উত্তরবঙ্গ টার্মিনাল থেকে। সবকিছু যেন এক ধরনের শান্তিতে ভরা, শুধুমাত্র দূরে কোথাও কোনো গাড়ির হালকা আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু তাও একেবারেই কম। আজকে আমরা যাচাই করব লুবনা এক্সপ্রেস 2 বাসের সার্ভিসের আসল চিত্র। সার্ভিসের গতি, কমফোর্ট, স্টাফদের ব্যবহার, ড্রাইভার মমিন ভাইয়ের পরিচিতি, সবকিছুই বিস্তারিতভাবে দেখতে চলেছি। চলুন একসাথে দেখি এই বাসের যাত্রা কেমন হয়। 5:49 লুবনা এক্সপ্রেস 2 বাসটি ময়মনসিংহ ব্রিজে এসে পৌঁছালো। আর সবচেয়ে ভালো বিষয় হলো, যখন আমি সুপারভাইজারকে ফোন করে বললাম যে আমি তাদের সাথে ঢাকা যাব, তখন তিনি আমাকে জানালেন আমাদের বাসটি 5:50 দিকে ময়মনসিংহ ব্রিজে থাকবে। খুবই আশ্চর্যজনকভাবে 5:50 মাত্র 1 মিনিট আগেই তারা ব্রিজে পৌঁছে গেল। এটা সত্যি সময়নিষ্ঠতা এবং পাঞ্চুয়ালিটির একটা ভালো উদাহরণ। ময়মনসিংহ ব্রিজ থেকে সকাল 5:50 আমাদের যাত্রা শুরু হয় লুবনা এক্সপ্রেস 2 বাসের সাথে। সুপারভাইজার আমাকে ফোন করে জানিয়েছিলেন যে আমার জন্য সিট রাখা হয়েছে, কিন্তু সিটটি ছিল বাসের ভিতরের দিকে এবং আমি জানতাম ভিতরে বসলে ভিডিও করতে পারবো না। তাই আমি বললাম বনেটের উপরে বসে যদি ভিডিও করতে পারি তাহলে পুরো যাত্রাটাই সুন্দরভাবে ধারণ করা যাবে। তাহলে ভেতরে সিট না নিয়ে আমি বনেটে বসেই যাত্রা শুরু করলাম। এখন আমি পুরো ভ্রমণ উপভোগ করতে পারবো এবং ভিডিও করতে পারবো। সত্যি বলতে সিটের চাইতে আমার বনেটে বসে, অর্থাৎ ইঞ্জিন কভারে বসে যেতেই বেশি ভালো লাগে। এখানে বসে ড্রাইভার আর স্টাফদের সাথে গল্প করতে করতে খুব সহজেই সময়টা কেটে যায়। বনেটে বসি যেন আমি আলাদা রকম একটা অনুভূতি পাই। রাস্তার দৃশ্য, বাতাসের হাওয়া আর বাসের ভেতর থেকে বাইরের দিকটা পুরোপুরি উপভোগ করা যায়। এমনিতে সিটে বসে থাকলে অনেক কিছুই মিস হয়ে যায়, কিন্তু এখানে বসে পুরো পরিবেশটা বেশ ভালোভাবে দেখার সুযোগ মেলে। আর ড্রাইভার আর স্টাফদের সাথে ক্যাজুয়াল কনভারসেশন করা অনেক মজার ব্যাপার। ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে 3 জন যাত্রী নিয়ে বাস আবার চলতে শুরু করলো। আমরা যখন বাইপাস পৌঁছাই তখন দেখতে পাই শেরপুর জেলার মণিমুক্তা বাসটি দাঁড়িয়ে আছে। মণিমুক্তা বাসটিও বেশ ভালো সার্ভিস দেয়, তবে আজ একটু সমস্যা দেখা গেল। ময়মনসিংহ বাইপাসে তারা কিছু লোকাল যাত্রী এবং বুকিংয়ের কিছু যাত্রী ওঠানোর কারণে আমাদের বাস একটু জ্যামে পড়ে গেল। যদিও জ্যামটা খুব বেশি ছিল না, তবে একটু দেরি হয়ে গেল। এই ধরনের ছোটোখাটো ঝামেলা যাত্রীদের জন্য একটু অস্বস্তিকর হতে পারে, তবে যেহেতু পুরো যাত্রা বেশ ভালোভাবেই চলেছে তাই মোটামুটি সবার মন ভালো ছিল। আমাদের বাস দুর্দান্ত গতি নিয়ে 5:57 ময়মনসিংহ বাইপাস ত্যাগ করে। বাইপাসের পর আমরা দেখতে পাই ঢাকা নেত্রকোনা মোহনগঞ্জ রুটে চলাচলকারী বিসমিল্লা এন্টারপ্রাইজ বাসটিকে। বিসমিল্লা এন্টারপ্রাইজ সম্ভবত নেত্রকোনা মোহনগঞ্জ রুটের একটি নতুন ব্যানার। এই বাসটি অশোক লেল্যান্ড চেসিসের এবং দেখে মনে হচ্ছিল বাসটি বেশ পুরনো, ফলে আমাদের ড্রাইভার খুব সহজেই এই বাসটাকে ওভারটেক করে ফেললেন। ও হ্যাঁ, ড্রাইভারের কথা যখন বললাম তখন আরেকটা বিষয় বলে নেই। আজকে কিন্তু লুবনায় মমিন ভাই নেই। মমিন ভাই একটু অসুস্থ থাকায় অন্য একজন ড্রাইভার বাসটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তবে তার ড্রাইভিং স্কুলও ছিল দারুণ। তিনি ঢাকা থেকে কক্সবাজার রুটের শ্যামলী এনা ট্রাভেলসের বাস চালান। তার ড্রাইভিং স্কিল ছিল একদম পেশাদার এবং কোনো অসুবিধা ছাড়াই তিনি বাসটি চালাচ্ছিলেন। প্রতিটি বাসকে ওভারটেক করতে গিয়ে তিনি বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিসমিল্লা এন্টারপ্রাইজকে ওভারটেক করে আমরা পৌঁছে যাই বেলতলি ব্রিজে। বেলতলির এই জায়গাটা কিন্তু বাসলামিংয়ের জন্য অন্যতম সেরা একটা প্লেস। বছর 2 আগে আমি এখানে প্রচুর বাসলামিং করতাম। এখন সময়ের অভাব আর পুরাতন সঙ্গীরা না থাকায় তেমন বাসলামিং করা হয় না। বেলতলি ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকতে এখনও সেই পুরনো দিনের বেলতলি ব্রিজের কাছে আসতেই এখনও সেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। তখন এই জায়গায় বিভিন্ন ধরনের বাসের সঙ্গেই বেশ কিছু ভালো সময় কাটিয়েছি। তবে আজকের যাত্রায় বেলতলি ব্রিজে এসে মনে হলো বাস লাভিং তো আর আগের মতো নেই, কিন্তু এই জায়গার সৌন্দর্য আর বাসের গতি দেখতে পাওয়া
এখনও একটা আলাদা আনন্দ দেয়। বেলতলি পার হয়েই আমরা চুরকায় পৌঁছাই সকাল ঠিক 6টায়, অর্থাৎ ময়মনসিংহ ব্রিজ থেকে চুরকায় আসতে আমাদের সময় লেগেছে 10 মিনিট। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো ময়মনসিংহ বাইপাস থেকে চুরকায় এসে পৌঁছাতে আমাদের সময় লেগেছে মাত্র 3 মিনিট। এটা সত্যিই এক অবাক করা গতি। চুরকায় বাজার থেকে দুর্দান্ত গতি নিয়ে আমাদের যাত্রা আবার শুরু। তখনই সামনে দেখি আলম এশিয়ার একটি বাস। একটা কথা বলে রাখা ভালো, যেগুলোকে আমরা এখন ওভারটেক করছি সেই বাসগুলো কিন্তু সেই সব ব্যানারের ভালো ভালো বাস। কারণ সকালবেলা ফার্স্ট সেকেন্ড ট্রিপে যে বাসগুলো ছেড়ে আসে সেগুলোই সাধারণত সেই ব্যানারগুলোর ভালো বাস থাকে। আলম এশিয়াকে সহজেই ওভারটেক করে আমাদের বাস এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি কোথাও স্পিড বৃদ্ধি করব না, অর্থাৎ কোথাও 2x 1.5x এইরকম স্পিড দেব না। ভিডিওটার আসল সাউন্ড এবং আশেপাশের জিনিসগুলোর মুভমেন্ট দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন যে সবকিছু অরিজিনাল স্পিডেই চলছে। 6টা 4 মিনিটে আমাদের বাস বইলর পৌঁছায় এবং তখন পুরো রাস্তা একদম খালি ছিল। 6টা 9 মিনিটে আমরা ত্রিশাল বাজারে পৌঁছাই। ময়মনসিংহ ব্রিজ থেকে ত্রিশাল পৌঁছাতে আমাদের সময় লেগেছে 19 মিনিট। ত্রিশাল বাজারে এসে লক্ষ্য করি শৌখিনের একটা বাস লোকাল যাত্রী উঠাচ্ছিল। বর্তমানে যে সময়টা এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পর এটি ছিল শৌখিনের জন্য একটি সেরা সুযোগ ময়মনসিংহ বিভাগের বিকল্প বাস সার্ভিস হিসাবে নিজেদের প্রমাণ করার। কিন্তু দুঃখজনকভাবে শৌখিন সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি। তবে এই বিষয়টি নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত লুবনা এক্সপ্রেসের সাথে জার্নি এনজয় করি। দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেকেই সিগন্যাল দিচ্ছিলেন, কিন্তু আমাদের বাস শুধুমাত্র বুকিং করা যাত্রীদেরই নিচ্ছিল। ত্রিশাল পার হয়ে আমরা দেখি ঢাকা ময়মনসিংহ হালুয়াঘাট ঘোষগাঁও রুটের আর রহমানের একটি বাস। এর ঠিক সামনে ছিল শেরপুরের আরেকটি সার্ভিস মাস্টার বাস দুর্জয় দুরন্ত। এই মুহূর্তে আমাদের লক্ষ্য ছিল বাস দুটোকে ওভারটেক করা। আর রহমানের এই বাসটাকে সহজেই আমরা ওভারটেক করতে সক্ষম হলেও দুর্জয় দুরন্ত বাসটিকে ওভারটেক করতে বেশ কষ্ট হয়েছে। দুর্জয় দুরন্ত বাসটি অশোক ল্যান্ড চেসের হলেও 16 সুপার চেসের এই বাসগুলোও কিন্তু চমৎকার গতিতে টানতে পারে। যদি পিক আপ রেসপন্সটা 1G'র মতো ভালো হতো তাহলে এই বাস দিয়ে 1G'র সাথে রেস করা যেত। তবে সত্যি বলতে 1G তো 1G'ই। 1G'র ইঞ্জিন পাওয়ার মারাত্মক রকমের বেশি, তাই জাপানি 1G এবং ভারতীয় লেল্যান্ডের তুলনা করা একদম অযৌক্তিক। এখন ভিডিও কন্টিনিউ করতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অশোক লেল্যান্ডকে অনেকেই অসুস্থ লোলা, লেলে, লোল্যান্ড এমন নানা কথা বলে কটাক্ষ করে থাকে, কিন্তু আসলেই এর পেছনে একটা কারণ আছে। এইসব কটাক্ষের দায় কিন্তু পুরোপুরি অশোক লেল্যান্ডের নয়, বরং আমাদের দেশের কিছু অসাধু বাস মালিকের উপর পড়ে। অনেক সময় বাস মালিকরা সঠিকভাবে গাড়ির দেখাশোনা করেন না বা প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করেন না, যার ফলে বাসগুলো ভালোভাবে কাজ করতে পারে না। এর ফলে বাসের গতি কমে যায়, সাসপেনশন ভালোভাবে কাজ করে না এবং যাত্রীরা অসুবিধায় পড়েন। এইসব কারণে যাত্রীদের বাসের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়। তবে অশোক ল্যান্ড চেসের যদি সঠিকভাবে যত্ন নেওয়া হয় তাহলে এই বাসগুলোও যথেষ্ট ভালো সার্ভিস দিতে পারে। দেশের অনেক এলাকায় সঠিক ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ হলে অশোক ল্যান্ড বাসের পারফরমেন্স ভালো হতে পারত। নতুন বাস মালিকরা যারা কম পুঁজিতে ব্যবসা শুরু করতে চান, বিশেষ করে শর্ট রুট বা লোকাল রুটে বাস চালাতে চান, তাদের জন্য অশোক ল্যান্ড একটা পারফেক্ট চয়েস হতে পারে। এই চেসিসের বাস দামে সাশ্রয়ী এবং ভাড়াও কম রাখা যায়। মানে আপনার যদি বাজেট ফ্রেন্ডলি বাস প্রয়োজন হয় সেখানে অশোক ল্যান্ড সেরা চয়েস। তবে অশোক ল্যান্ড তখনই খারাপ বা গালমন্দ খায় যখন নামি দামি ব্যানার হিনো একটা 1G চেসের ভাড়া নিয়ে আপনাকে অশোক ল্যান্ড চেসের বাস ধরিয়ে দেয়, আবার সেই অশোক ল্যান্ড বাসে হিনোর লোগো লাগিয়ে রাখে। সেক্ষেত্রেই ঝামেলাগুলো ক্রিয়েট হয়। খেয়াল করে দেখবেন যখন এই চেসিস নিয়ে আলোচনা হয় একটা পক্ষ চলে আসে বলে ভাই চেসিস কোনো ব্যাপার না, আসল জিনিসটা হলো সার্ভিস। কিন্তু ভাই বাস্তবতা একটু ভেবে দেখেন, একটা বাসের সার্ভিসের 60% নির্ভর করে ওই বাসটার গুণগত মানের উপর। আর বাসের গুণগত মান বলতে আমরা মূলত যেই জিনিসটা বুঝি সেটা হলো বাসের চেসিস। চেসিস যদি ভালো না হয় তাহলে সার্ভিসেই বা কীভাবে ভালো হবে। সোজা হিসাব, এরপর আসে বাস পুক নিচ্ছে কিনা। বাংলাদেশে এমন কোনো ব্যানার নেই যারা একেবারে 100% ক্লিন সার্ভিস দেয়। সুযোগ পেলে সবাই দু একটা পুক নেয়, এটা অস্বীকার করার কিছুই নেই। পার্থক্য শুধু একটাই, কেউ নেয় কম, কেউ নেয় বেশি। যাই হোক, দুর্জয় দুরন্তর পিছনে ছুটতে ছুটতে কিন্তু আমরা রাস্তার দু একটা লোকাল বাসকেও আরামে ওভারটেক করে ফেলেছি। বাসটা এত ভালো স্পিডে চলছিল যে বুঝতেই পারছিলাম আজকের ট্রিপটার সামনে আরও স্পেশাল কিছু হতে যাচ্ছে। দুর্জয় দুরন্তকে ওভারটেক করার পর এবার সামনে পড়ল ময়মনসিংহের অন্যতম জনপ্রিয় সার্ভিস ইউনাইটেড।
লোকমুখে যাদের বলা হয় সোনার হরিণ। ভাবলাম এবার বুঝি এক্সাইটিং একটা স্পিড কম্পিটিশন দেখব, কিন্তু ইউনাইটেড হতাশ করলো। সামনে পুরো ফাঁকা রাস্তা থাকা সত্ত্বেও গাড়ির গতি ছিল অস্বাভাবিক রকমের ধীরগতি, একদম যেন কোনো ওভারলোডেড লোকাল বাস। একটু খেয়াল করে দেখেন তো ইউনাইটেডের ব্যাক সাইডটা, এই ডিজাইন, এই কন্ডিশন, আসলেই কি একটা প্রিমিয়াম সার্ভিসের বাস বলে মনে হচ্ছে? আপনারা কি ভাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, বিশেষ কোনো বাধা ছাড়াই আমরা ইউনাইটেডকে সহজেই ওভারটেক করে সামনে এগিয়ে গেলাম। সামনে একটু গিয়ে আমাদের বাস একটা টিকিট বুকিং করা যাত্রী তুলতে বাম পাশে ব্রেক করে দাঁড়ায়। এই সুযোগে ইউনাইটেড বাসটি আমাদের ওভারটেক করে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বাসের ইঞ্জিনের পারফরমেন্স এতটাই দুর্বল ছিল যে আমাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেনি। তাই খুব সহজেই আমরা ইউনাইটেডকে আবারও পেছনে ফেলে দিই। এরপর থেকে ময়মনসিংহবাসীর সোনার হরিণ ইউনাইটেডকে আমাদের বাম্পারের কাছেও আর দেখা যায়নি। বালুকা থেকে এসেই সামনে দেখতে পাই আমাদের কিছু আগে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মণিমুক্তা বাসটিকে। তখন ঘড়িতে সকাল 6টা 27 মিনিট, মানে ময়মনসিংহ ব্রিজ থেকে ভালুকা পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে মোট 37 মিনিট। ভালুকা মোড়ে হালকা জ্যাম পার করে আমাদের বাস আবারও গতিতে ফিরে। এবার টার্গেট মণিমুক্তাকে ওভারটেক করা। তবে দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা ভাঙা রাস্তা এবং একটি সরকারি প্রাইভেট কার আর হালকা জ্যামের কারণে আমাদের বাস একটু সাবধানে চলছিল। এর মাঝেই একটা নতুন বাধা হয়ে যোগ হয় একটি মুরগি বহনকারী ট্রাক। মহাসড়কে আপনারা দেখেছেন এই মুরগি বহনকারী ট্রাকগুলো কতটা স্পিডে এবং কতটা রিস্কিভাবে চলাচল করে। যাই হোক, ব্রিজের উপরে উঠেই আমরা সেই সরকারি প্রাইভেট কার এবং মুরগির ট্রাক দুটোকেই ওভারটেক করে ফেলি। এরপর সামনে পড়ে আলিম এনামের একটি লোকাল বাস। একদম সহজেই এক টুকরা কেকের মতো এক তুরাতেই আমরা আলিম এনামকেও ওভারটেক করে সামনে এগিয়ে যাই। যাই হোক, মণিমুক্তাকে রানিং অবস্থায় ওভারটেক করার আশা ছিল, কিন্তু সেই আশায় একটু পানি ঢেলে দেয় মণিমুক্তা নিজেই। বাসটি বাম পাশে ব্রেক করে তার বুকিং করা যাত্রীদের জন্য অপেক্ষা করতে থাকে। ফলে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা মণিমুক্তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাই। গড়িতে তখন সকাল 6টা 37 মিনিট। আমরা পৌঁছে যাই সেট স্টোর বাজারে। এখানে ইমাম পরিবহনের একটি বাস দাঁড়িয়েছিল, প্রায় জ্যাম লাগিয়ে যাত্রী তুলছিল। ইমামের ড্রাইভার বারবার রাস্তা আটকে যাত্রী তুলছিল এবং আমাদের বাসকে সাইড দিচ্ছিল না। সুপারভাইজার কয়েকবার নেমে গিয়ে ইমামের সামনে থেকে রাস্তা ক্লিয়ার করে দেন। এরপর ইমামের বাম্পার ধরে আমরা সিটি স্টোর থেকে বের হয়ে গ্যাপ খুঁজতে থাকি। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমাদের দক্ষ ড্রাইভার স্মার্টলি ইমামকে ওভারটেক করে সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে চোখে পড়ল ঢাকা শেরপুর ঝিনাইগাতি রুটের ফাতেমা বাসটি। শুরুতে আমাদের বাসের হর্ন শুনে ফাতেমার ড্রাইভার একটু গতি বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু পরে সম্ভবত লোবনার নাম দেখেই ফাতেমার সুপারভাইজার আমাদের ইশারা দিল সামনে এগিয়ে যেতে। তাই আর দেরি না করে খুব সহজেই ফাতেমাকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে গেলাম। এরপর সামনেই চোখে পড়ল ইসলামের বাসটি, যেটি তার চিরচেনা স্বভাব বজায় রাখার জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। তার উদ্দেশ্য ছিল পেছনের বাসগুলো যেন সামনে গিয়ে পরবর্তী স্টপেজের যাত্রী তুলতে না পারে। ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছেন আমাদের লোবনার হেল্পার দ্রুত নেমে গিয়ে ইসলাম বাসটিকে সাইড করে দেয়, যাতে আমাদের বাস নিরাপদে ইসলামকে রেখে সামনে এগিয়ে যেতে পারে। ইসলামের ড্রাইভারকে ছোট্ট একটা ধন্যবাদ জানিয়ে আমরা এগিয়ে যাই সামনের দিকে। এগিয়ে যেতেই দেখা মেলে এসআই ট্রাভেলসের ঢাকা শেরপুর রুটের একটি বাস। কিন্তু মজার ব্যাপার হলো এসআই বাসটা চলছিল একেবারে পিপটার গতিতে, তাই কোনো কষ্ট ছাড়াই এসআই ট্রাভেলসকে আমরা ওভারটেক করে ফেলি। এসআই ট্রাভেলসকে ওভারটেক করার পরপরই সামনে পড়ি এক বাইকার ভাইয়ের মুখোমুখি। দেখে মনে হলো উনি যেন আমাদের বাসকে সাইড দিতে একেবারেই রাজি না। বারবার বাসের এত কাছে চলে আসছিলেন, মনে হচ্ছিলেন উনি নিজেই একটা রেস খেলতে চলেছেন। শেষমেশ আমাদের ড্রাইভার একটু কড়া হর্ন দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করে। তখন গুছিয়ে একটু সাইড হলে আমরা নিরাপদে বাইকার বাইকেও পেছনে ফেলে সামনে এগিয়ে যাই। এরপর সামনে পেয়ে যাই আরএস ট্রাভেলসের লং রুটের এই বাসটিকে দেখে মনে হচ্ছে এটি একটি জাপানি বাস।
RS ট্রাভেলসের এই বাসটি নিয়মিত সার্ভিস দেয় পাবনা থেকে গাজীপুর পর্যন্ত মাওনা স্কোয়ার মাস্টারবাড়ি হয়ে। কিছুক্ষণ RS বাসটির বাম্পারে ছোটার পর মাওনা ফ্লাইওভারে এসে তাদের ওভারটেক করি এবং সামনে এগিয়ে যাই। গড়িতে সময় তখন সকাল 6:56। মাওনার একটু সামনে পলক CNG পাম্পে যাত্রীদের হালকা বিরতি নেবার জন্য আমরা ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক দিই। যেহেতু যাত্রীরা অনেক ভোরে বাসে উঠেছেন, তাই তাদের জন্য এই বিরতিটা একেবারেই জরুরি ছিল। ফ্রেশ হয়ে নেওয়া তাদের জার্নিকে আরও আরামদায়ক করে তোলে। এবার লোবনার কিছু ফুটেজ নেই। 5ই আগস্ট সরকার পতনের পর আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারী উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বাসে আগুন লাগিয়ে দেয়। তবে আলহামদুলিল্লাহ বাসটি সম্পূর্ণ রিবডি হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছে। ময়মনসিংহের বাস লাভার ও যাত্রীদের পছন্দের বাস লোবনা এক্সপ্রেস 2 এখন আগের মতোই চলছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর 15-15-41, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার দেখেই বোঝা যায় বাসটির বয়স খুব বেশি নয়। বাসটি প্রথমে এনা ট্রান্সপোর্টের হাত ধরে প্যাকেট হিসেবে রাস্তায় নামে। কিছুদিন পর ফেনীর স্টার লাইনের কাছে বিক্রি হয়ে যায়। স্টার লাইনে বেশ কিছুদিন চলার পর অবশেষে লোবনা এক্সপ্রেসে যুক্ত হয় এই বাসটি। এখন এটি ময়মনসিংহের বাস লাভারদের পছন্দের নাম হয়ে উঠেছে। যাত্রাবিরতি শেষ করে আমাদের বাস আবারও দুর্দান্ত গতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে। এখানেই অনেকেই হয়তো এই ভিডিও দেখে মনে করবেন স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে আশেপাশের অবজেক্টগুলোর মুভমেন্ট আর ভিডিওর সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে এটি সম্পূর্ণ অরিজিনাল ভিডিও। যাই হোক, সকাল 7:07 আমরা পৌঁছে যাই ভবানীপুর বাজারে। ভবানীপুর বাজার পার হয়ে সামনে দেখা পাই RS ট্রাভেলসের সেই বাসটিকে। কারণ আমরা যখন যাত্রাবিরতি দিয়েছিলাম তখন RS ট্রাভেলস সহ বেশ কিছু বাস আমাদের রেখে চলে এসেছে। এখন সামনে তাদেরকেই পাবো এবং সবগুলোকে ওভারটেক করব, সাথেই থাকুন। 7:09 আমরা পৌঁছে যাই নুহাশপল্লী। নুহাশপল্লী ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত প্রয়াত বাংলাদেশি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগানবাড়ি। এটি আসলে নুহাশ চরিত্রের শুটিং স্পট ও একটি পারিবারিক বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত। আপনারা যারা ঢাকা থাকেন তারা চাইলে সহজেই এখান থেকে ঘুরে যেতে পারেন। এখানে এসে দেখা পাই মাওনা কেন্দ্রিক অপারেটর 5 স্টার দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। যাই হোক, নুহাশপল্লী পার হয়ে আমাদের বাস আবারও দুর্দান্ত গতিতে ছুটে চলেছে ঢাকার দিকে। তখনই আমরা মুমিন ভাইয়ের সেই প্রিয় স্কুল বাসটির সাথে দেখা করলাম। এই বাসটিতে একটা ছেলে নাকি প্রায় রেসপন্স নেয়, যা সাধারণত বেশ চোখে পড়ার মতো ঘটনা। এরপর সামনে পেয়ে যাই ঢাকা থেকে মুক্তাগাছা রুটের বিখ্যাত অপারেটর ইসলামের একটি বাসকে। ইসলামকে সহজেই ওভারটেক করে আমাদের বাস ছুটে চলেছে রাজেন্দ্রপুর জঙ্গলের মধ্য দিয়ে। রাজেন্দ্রপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এলাকা। আমাদের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই অংশটি সত্যি একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। এখানে এলে জোরে জোরে নিঃশ্বাস নিতে ইচ্ছে হয়। অক্সিজেনে ভরপুর একটি জায়গা রাজেন্দ্রপুর। দুই পাশে ঘন জঙ্গল, মাঝে প্রশস্ত রাস্তা। রাস্তার মাঝে ছুটে চলেছে আমাদের বাস, যেন গতি আর প্রকৃতির খেলা। চারপাশে সবুজের সমুদ্র, উঁচু নিচু গাছপালা যেন হাত বাড়িয়ে দিচ্ছে, আর বাতাসে মিশে রয়েছে এক অদ্ভুত শান্তি। মাঝে মাঝে পাখির গান শুনতে পাচ্ছি, যেন প্রকৃতি আমাদের সাথে কথা বলছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো অদৃশ্য হাতে আমাদের বাসের সঙ্গে তাল মিলিয়ে দুলছে। এরকম এক পরিবেশে বাস চলতে থাকলে মনে হয় যেন সময় থমকে গেছে, আর সবকিছু যেন আমাদের এই মুহূর্তের সাথে মিলিয়ে গেছে। রাজেন্দ্রপুরের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক নিঃশ্বাসে শ্বাস নেওয়ার মতো। ঘন বনভূমি, সবুজের সমারোহ আর বাতাসে ভাসমান অক্সিজেন এই জায়গাটিকে এক অপূর্ব শান্তির উদাহরণ হিসাবে তুলে ধরে। 7:24 আমরা পৌঁছে যাই গাজীপুর চৌরাস্তায়। এখানে এসে আমরা দেখতে পাই মণিমুক্তা বাসটি দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে। একটু আগেই আমরা যখন মাওনায় যাত্রাবিরতি দিয়েছিলাম তখন মণিমুক্তা আমাদের ওভারটেক করে সামনের দিকে এগিয়ে চলে আসে। গাজীপুর চৌরাস্তায় এসে কিছুটা জ্যাম ছিল, আর জ্যামের কারণেই আমরা কিছু সময় অনাবিলের পিছু পিছু ছুটতে থাকি। সেই সময় জ্যামের কারণে আমাদের বাসের গতি কিছুটা কমে গেল, আর তখনই দেখতে পাই এনা ট্রান্সপোর্টের বাসগুলো অলস হয়ে পড়ে আসছে। অনেকেই যারা সিন্ডিকেট ভাঙছে বলে লাফাইতেছিল, তাদের জন্য একটা নতুন মজা। এখন তারা গেটলক সিন্ডিকেট থেকে বের হয়ে লোকাল সিন্ডিকেটের হাতে পড়ে গেছে। ভাঙাচোরা শৌখিন আর পুরাতন মেয়াদ উত্তীর্ণ ইউনাইটেড বাসগুলোই তাদের যাত্রার সঙ্গী। এভাবেও ফিরে আসা যায়। এই গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে লাগিয়ে একদিন ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। এই আশাতেই অপেক্ষায় থাকলাম। ততদিন অবধি ভালো থাকুক ভালোবাসার এনা। আবার লোবনায় ফিরি। আসলে এনা দেখলেই মন থেকে কেমন যেন একটা আবেগ চলে আসে। সেই পুরনো স্মৃতি, সেই পুরনো পথ। রাস্তার ওই পাশে সৌদিয়া 1J আর দুয়েলের 2টা স্লিপার গেল দেখা যায়। ফ্লাইওভারে উঠে ইসলামের এই বাসটা আমাদের সাইড না দেওয়ায় আমরা তার বাম্পার ধরে ধীরে ধীরে টানতে থাকি। এরপর মাঝখানে যুক্ত হয় ভিআইপির এই বাসটি। যাই হোক, ভিআইপি বাসটি ওভারটেক করার পর সামনে আবার সেই ইসলাম। সে সাইড দেয় না, নিজেও টানে না, এরা উল্টো রাস্তায় পুকের যাত্রী খোঁজে। অসাধারণ, চলতে থাকো ইসলাম ভাই। তবে লোবনা এক্সপ্রেস এখানেই থামবে না।
এরপর জ্যামের মধ্যে গিয়ে দেখি পেছনে চেকপোস্টে রেখে আসা ইউনাইটেড উকি দিয়ে মাথা ঢুকিয়ে আমাদের বাসকে ওভারটেক করলো। তারপর আর কি জ্যামের মধ্যে ইউনাইটেডকেও আমরা আবার ওভারটেক করে সামনে এগিয়ে যাই, কিন্তু তখনই সামনের কাভার্ড ভ্যানটা ঘুরিয়ে দেওয়ার ফলে আমরা আবার পিছনে পড়ে যাই আর এই সুযোগে ইউনাইটেড এগিয়ে যায়। যাই হোক, ইউনাইটেডের বাম্পার ধরে অবশেষে সেই লোকাল ইসলামকে ওভারটেক করি। আর ইসলামকে ওভারটেক করার সময় আমাদের বাসের সুপারভাইজার যা বলছিল একটু শুনি। এটাই তো হলো বাস জার্নির মজা। বাধা আসবে কিন্তু শেষ পর্যন্ত এগিয়ে যেতে হবে। ইউনাইটেড আর জলশিরির বাম্পার ধরে গাজীপুরের গার্মেন্টস কর্মীদের জ্যামের মাঝে আমরা আবারও ছুটে চলেছি। ইউনাইটেডকে ওভারটেক করে আমরা আবারও সামনে চলে আসি। এরপর জ্যামের মধ্যে হালকা এগুতে থাকা আমাদের বাস আর আমাদের দক্ষ ড্রাইভার খুবই সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। ফ্লাইওভারে উঠে বিনিময়কে সহজেই ওভারটেক করি এবং তারপর আরও বেশ কিছু লোকাল বাসকে ওভারটেক করতে থাকি। গতি বজায় রেখে একের পর এক বাসকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য এক ধরনের এক্সেলারেশন ছিল। এরপর রাস্তা দিয়ে তীব্র যানজট থাকায় আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রা শুরু করি। আপনি দেখতে পাচ্ছেন নিচের রাস্তা সম্পূর্ণভাবে ভরপুর, যেখানে গাড়ি একেবারেই থেমে আছে। এটি এক ধরনের অস্থিরতা তৈরি করে, তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের জন্য এই সমস্যার সমাধান হয়ে দাঁড়ায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি বড় সুবিধা রয়েছে যেগুলো আপনি এখানে উঠলেই অনুভব করতে পারবেন। একদম প্রশস্ত। প্রথমত, রাস্তার মান অত্যন্ত উন্নত, যা আমাদের একেবারে উন্নত দেশের কথা মনে করিয়ে দেয়। এটি একটি প্রশস্ত, টেকসই এবং উচ্চমানের রাস্তা, যেখানে যাত্রীরা নিরাপদ এবং আরামদায়কভাবে চলতে পারে। রাস্তার সাইডে কোনো বাধা নেই, তাই পুরো পথটি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময়। এছাড়া এখান থেকে ঢাকার সৌন্দর্য দেখাও অত্যন্ত মনোরম। বিশেষ করে এক্সপ্রেসওয়ে ধরে চলার সময় আপনি ঢাকার উঁচু ভবন, প্রাকৃতিক দৃশ্য এবং শহরের বাকি অংশের দিকেও দৃষ্টি দিতে পারবেন। শহরের পুরো দৃশ্য তার উজ্জ্বলতা এবং বিকিরণ এক অন্য মাত্রার সৌন্দর্য নিয়ে আসে। একে সত্যিকার অর্থে উন্নত দেশের মতো অভিজ্ঞতা বলা যেতে পারে। এটা শুধু সময় সাশ্রয়ী না, ঢাকার প্রাণকেন্দ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য একটি নিখুঁত রাস্তা। মহাখালী প্রবেশের আগে আপনি দেখতে পাচ্ছেন এনা ট্রান্সপোর্টের বেশ কিছু বাস রাস্তার ধারেই পার্ক করা। পাশাপাশি এসআর ট্রাভেলস ও একতারও কিছু বাস দাঁড়িয়েছিল। এসব বাস দেখে মনে হচ্ছিল পুরো এলাকাটা বাসের দখলে চলে গেছে। এসবের মাঝে দিয়েই ছুটে চলেছে আমাদের বাস, আর মাঝে মাঝে দু একজন করে যাত্রী নামাচ্ছে। এরপর 8:47 লুবনা আমাকে মহাখালী নামিয়ে দেয়। যদি গাজীপুরের দিকের রাস্তা ময়মনসিংহের মতো ক্লিয়ার থাকতো তাহলে হয়তো অনেক আগেই চলে আসতে পারতাম। ময়মনসিংহ ব্রিজ থেকে মহাখালী আসতে সময় লেগেছে 2 ঘন্টা 57 মিনিট। লুবনা এক্সপ্রেস 2 বাসটি প্রতিদিন নালিতাবাড়ি থেকে সকাল 5:10 ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে দুপুর 12:30 নালিতাবাড়ির উদ্দেশ্যে ফিরে আসে। বাসটির সুপারভাইজার নম্বর হলো 01746180649। এই নম্বরে ফোন করে আপনি সিট বুকিং এবং বাসের বর্তমান অবস্থান সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম 200 টাকায় 1200 টাকার সার্ভিস। এবার চলুন সেটা কেন বলেছিলাম ব্যাখ্যা করি। ময়মনসিংহ থেকে যেসব যাত্রী এই বাসে করে এসেছে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে মাত্র 200 টাকা। রাস্তায় আমরা ইউনাইটেডের 3টি বাসকে ওভারটেক করেছি। এখন আপনারা হিসাব করে মিলিয়ে নিন 200 টাকায় এই বাসের সার্ভিস ভালো লেগেছে নাকি 310 টাকা বা 400 টাকার ইউনাইটেডের সার্ভিস, কমেন্ট করে জানাবেন তো। এবার যদি সম্পূর্ণ জার্নির একটা রেটিং করি তাহলে যা হবে ড্রাইভার 10 আউট অফ 10, সুপারভাইজার 9 আউট অফ 10 এবং গাড়ির স্পিড 10-এ 10ই পাবে। সব মিলে আমার কাছে বেশ ভালোই লেগেছে এই বাসের সার্ভিস। আপনারাও ট্রাই করতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমি মহাখালী থেকে আবার ইউনাইটেডে করে ময়মনসিংহ ব্যাক করব। সেটারও ভিডিও আসবে পরবর্তীতে। কিছুদিন পর কক্সবাজার যাব 36 জুলাই এক্সপ্রেসে। কক্সবাজার থেকে ব্যাক করব মার্সায়। ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।